কুলতলিতে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ, উমার দোষীদের শাস্তির দাবিতে মিছিল, জয়নগরে প্রতিবাদ মিছিল স্থানীয়দের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। জয়নগরে প্রতিবাদ মিছিল, কুলতলির উমাকে ধর্ষণ করে খুন, 9 বছরের এক ছোট্ট মেয়েকে ধর্ষণ করে খুন, বিচারের দাবি করছেন স্থানীয়রা। প্রতিবাদ মিছিল স্থানীয়দের। জয়নগরে প্রতিবাদ মিছিলের ছবি দেখতে পাচ্ছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবি জানিয়ে স্থানীয়রা, সাধারণ গ্রামবাসীরা তারা রাস্তায় নেমেছেন। প্রায় কিপাগালি গ্রাম থেকে বেরিয়েছি, আমরা এখান থেকে যাব মহিষবাড়ি বাজার আইসি ক্যাম্পের ওখান থেকে হয়ে আমাদের আরও ভাইয়েরা আছে, আমরা যাব জয়নগর থানার কাছে। কতগুলো গ্রামের মানুষ বেরোচ্ছে? আমরা কিপাগালি আমাদের 6টা গ্রাম আমরা বেরোচ্ছি এবং আরও আশেপাশে থেকে প্রচুর মানুষ আসবে এবং আমরা যাব কয়েক লক্ষ মানুষ আজকে জয়নগর থানা ঘেরাও করতে। পায়ে হেঁটেই যাবেন? পায়ে হেঁটে যাব। এখান থেকে জয়নগর থানা কত কিলোমিটার? এখান থেকে জয়নগর থানা 20 কিলোমিটার। থানা ঘেরাও করতে চাইছেন তারা, এটাই তাদের কর্মসূচি, এমনটাই বলছেন স্থানীয়রা। 20 কিলোমিটার হলেও তারা পায়ে হেঁটেই যাবেন, এমনই বলছেন প্রতিবাদীরা। জয়নগরে প্রতিবাদ মিছিল স্থানীয়দের। কুলতলিকে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ, উমার দোষীদের শাস্তির দাবিতে মিছিল সাধারণ মানুষের। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল, বিচারের দাবি জানাচ্ছেন তারা। দাবি পায়ে হেঁটেই যাবেন, থানা পর্যন্ত পায়ে হেঁটেই যাবেন, কারণ থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গড়িমসি করার, তদন্তে গড়িমসি করার অভিযোগ তুলেছেন স্থানীয়রাই। এই ধরনের যত ছেলে আছে, সেই আমি হই, আমার ছেলে হোক বা আমার ভাই হোক বা গ্রামবাসী হোক, এই ধরনের যত ছেলে আছে এদের কঠোরভাবে সাজা হওয়ার দরকার। কারণ আমাদের ছেলে মেয়ে আছে, স্কুল পাঠাল যা বন্ধ হয়ে গেছে, আমরা তাদের স্কুলে নিয়ে যাবো না, কাজকাম করবো, পাঠাতে পারছি না। একটা 9 পড়ছে, একটা 8 পড়ছে, তাদের একা ছাড়তে পারছি না। কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা থাকলে আর আজকে একটা এই ছেলে এইরকম কাজ করে আমরা নিজেরা ভাবতে পারিনি যে আমাদের গ্রামের ছেলে এইরকম কাজ করবে, আমরা ভাবিনি। এই আসামিটার আমরা এক্ষুনি সাজা দিতে চাই, দাও তোমরা। হ্যাঁ, কিন্তু এই ধরনের ছেলে আমাদের রাখা, এই দুনিয়া রাখা ঠিক নয়। ওর মেরে দেওয়ার দরকার, ওর আইনের ব্যবস্থা করো, প্রশাসন যা হোক ওর সাজা দিয়ে দিক। আমাদের পাড়ার মেয়ে, আমাদের পাড়াতে ডেলি যায় আসে বাচ্চা মেয়ে, আমরা ডেলি ওর দেখি, ওর বাবার সঙ্গে কথা বলি, ওর বাবা কত ভালো মানুষ, আমাদের বাপ ঠাকুরদার আমাদের সঙ্গে চলে আসছে। আজকে এই কারণে আমাদের সবার চোখের ঘুম চলে গেছে, ওই একটাই ছেলে হতি। কেন এইরকম পরিবেশ, কেন? জঘন্য অপরাধী এর, আমাদের দাবি হচ্ছে এর আমরা মৃত্যুদণ্ড চাই, এর শাস্তি হোক। শাস্তি হলে আমরা সমস্ত মানুষ, আমরা সমস্ত জনগণ ওদের পিছনে আছি, ওদের সঙ্গে মিছিল সব কিছু আমরা করছি, কিন্তু এই দুশ্চরিত্র ছাওয়ালের আমরা শাস্তি চাই। আমার কচি বাচ্চা আছে, আমার সায়না মেয়ে আছে, আজকে যদি আমার বাচ্চা হতো আমার কি হতো, আমার জীবন কি বলতো? আমার ঘরে কচি কচি বাচ্চা আছে, আর অন্য ঘরে কচি কচি বাচ্চা আছে, তাদের হতো, তারা কি করতো? শাস্তি চাই, আমরা যে করেছে তাকে শাস্তি চাই। গ্রামবাসীরা প্রত্যেকেই বলছেন অভিযুক্ত শাস্তি চান, চরম শাস্তি চান, কারণ এরকম ঘটনা তারা মেনে নিতে পারছেন না। তারা প্রত্যেকে শোকস্তব্ধ এবং নিজেরাও আতঙ্কিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে কাঁটাপুকুর মর্গের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। আমরা দেখেছিলাম যে গতকাল কাঁটাপুকুর মর্গে তার দেহ ময়নাতদন্ত করা হয়নি, কারণ সানডাউন হয়ে গিয়েছিল, অর্থাৎ সূর্যাস্ত হয়ে গিয়েছিল। আজ এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে সৈকত? দেখো, গতকাল যেহেতু ময়নাতদন্ত করার টাইম পেরিয়ে গেছিলো, সেই জন্যে গতকাল ময়নাতদন্ত করা হয়নি, কিন্তু আজকের ময়নাতদন্ত করা হতে পারে। কিছুক্ষণ আগেই এই কাঁটাপুকুর মর্গে অটোপসি সার্জন তিনি নিজে প্রবেশ করেছেন। কিন্তু অন্যদিকে আরেকটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আজকের বারুইপুর কোর্টের স্পেশাল কোর্ট, যেহেতু আজকে রবিবার, সেই জন্য বারুইপুর আদালতের স্পেশাল কোর্টের 2টোর পরে পরিবারের তরফ থেকে আবেদন করা হবে যে রাজ্য সরকারের কোনো মর্গে নয়, বরং
কেন্দ্রীয় সরকারের কোনো হসপিটালের মর্গে এই ময়না তদন্ত করা হোক, এই আবেদন নিয়ে আজকের বারুইপুর আদালতের দ্বারস্থ হতে চলেছে পরিবার, এমনটাই জানা যাচ্ছে। যেহেতু আজকের রবিবার ছুটির দিন, সেহেতু 2টোর পরে স্পেশাল কোর্ট বসবে, সেই স্পেশাল কোর্টেই পরিবারের তরফ থেকে এই আবেদন জানানো হবে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের কোনো হসপিটাল বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো মর্গ নয়, কেন্দ্রীয় সরকারের কোনো অধীনস্থ কোনো হসপিটাল এবং তার মর্গে ময়নাতদন্ত করা হোক নির্যাতিতার, এমনটাই আবেদন জানাতে চলেছে পরিবার। ইতিমধ্যেই কাঁটাপুকুর মর্গের সামনে চিত্রটা দেখানোর চেষ্টা করব। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই পুলিশ ডিপ্লয়মেন্টের ছবিটাও দেখতে পাচ্ছি, পুলিশ পোস্টিং হয়েছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি গার্ডওয়েলের বাইরে থেকে। এই নিয়ে কি বলছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং জুনিয়র চিকিৎসকরা, যাদের প্রাথমিক দাবি আর কোনো অভয়ার ঘটনা যেন এ রাজ্যে না ঘটে, তারাই বা কি বলছেন, শুনুন। পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হলে ইমিডিয়েটলি 355 ধারা প্রয়োগ করতে হবে। এই রাজ্য সরকারের হাতে পুলিশ রেখে এখানে দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে মহিলাদের সুরক্ষা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানই মেনটেন করা যাচ্ছে না। ফলে এখানে সরকার না ভাঙলেও ইমিডিয়েটলি এখানে 355 ধারা বাংলার মানুষকে বাঁচানোর স্বার্থে প্রয়োগ করা উচিত। সব কিছুই আলটিমেটলি একই। হ্যাঁ, আমি একটি বই, মানে বইটির নাম অনেকে জানেন, একসময় জার্নালিস্ট সমৃদ্ধ দত্তর ব্ল্যাক করিডোর বলে একটা বই আছে। ব্ল্যাক করিডোরের একটি প্রবন্ধের শেষে তিনি লিখেছিলেন যে ভারতবর্ষে প্রায় প্রত্যেকেই বিক্রি হয়, তার দামটি চেনা, মানে দামটি কেবল জানা দরকার। কিন্তু এটাও খুব সত্যি কথা, প্রায় কথাটা আছে, সবাই বিক্রি হয় না। কাজেই যারা কিনতে চায়, বরং আমি এভাবে বলতে পারি যে ভারতবর্ষের প্রত্যেক প্রশাসনই হয়তো কিনে ফেলতে চায় মানুষকে, কিন্তু সবাইকে কিনতে পারে না। এই টাকার অফারগুলো তাই প্রমাণ করে।